আরআরবি এনটিপিসি 90 দিনের স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। তার আগে 30 দিনের স্ট্র্যাটেজি আমি বলছি। ম্যাথ দেখো, মিক্সার অ্যালিগেশন করো 3 দিন, প্রফিট অ্যান্ড লস করো 7 দিন। আমি যেটা করছি সেটাই আমি তোমাদেরকে বলছি। কারণ তোমরা যদি ডিসিপ্লিন না রাখো, যেন স্ট্র্যাটেজি যদি না রাখো, তাহলে কী হবে না, তোমরা ঠিকঠাকভাবে সিলেবাসটা কভার করতে পারবে। আর সিলেবাস যদি কভার না করতে পারো, তাহলে এক্সামে বসেও লাভ নেই। কারণ সিলেবাসটা কভার করলে তবেই এক্সামে বসে তুমি কিছু লিখতে পারবে, কিছু অ্যান্সার করে আসতে পারবে। যদি তুমি সিলেবাসটাই কভার না করো, তাহলে কী করে সেখানে লিখবে? তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড লস 7 দিনের জন্য করো, আর ডিসকাউন্ট 3 দিনের জন্য প্র্যাকটিস করো, সিম্পল ইন্টারেস্ট 4 দিনের জন্য করো, কম্পাউন্ড ইন্টারেস্ট 5 দিনের জন্য করো, আর হচ্ছে গিয়ে চেন রুল 2 দিনের জন্য করো, টাইম অ্যান্ড ওয়ার্কস 5 দিন। এটাই তোমার দেখবে খুব সুন্দরভাবে ওই ম্যাথের সিলেবাসে যে চ্যাপ্টারগুলো বললাম সেগুলো কমপ্লিট হচ্ছে। রিজনিং করো, স্লো গেম 4 দিনের জন্য, তারপর হচ্ছে স্টেটমেন্ট করো 4 দিনের জন্য, মিসিং নাম্বার করো 4 দিনের জন্য, আর অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড ইন লজিক্যাল অর্ডার করো 3 দিনের জন্য, আর কিউব অ্যান্ড বেস 2 দিন। এই সিলেবাসটা তুমি যদি কভার করে ফেলো না, বেশি দিন সময় লাগবে না। এই যে আমি ডেগুলো দিয়েছি, এই ডেগুলো মেনটেন করে যদি সিলেবাস কভার করতে পারো, তাহলে এনটিপিসিতে 100% চান্স যে তুমি পাবেই। যেমন এনটিপিসিতে 4টি পোস্ট আছে। কী কী পোস্ট বলো তো? জুনিয়র ক্লার্ক আছে, 10 ক্লার্ক আছে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট আছে, আর জুনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট আছে। এই 4টে পোস্ট আছে। 4টে পোস্টে 3445টা ভ্যাকেন্সি হবে। তোমরা যদি সিলেকশন নিতে চাও, তাহলে অবশ্যই এইভাবে সিলেবাস কভার করতে হবে। তবেই তোমরা পরীক্ষায় বসে কী করতে পারবে? অ্যান্সার করে আসতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও।